বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে ওঠে। সকাল 11:45 দিকে টার্মিনাল 1-এর ডিপার্চার এলাকায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধোঁয়ায় ঘেরা পুরো টার্মিনাল এলাকায় দেখা যায় মানুষ দৌড়াচ্ছে, কেউ বের হওয়ার চেষ্টা করছে, কেউ বা তাদের লাগেজ ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে। একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ করে টার্মিনাল ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং বাতাসে জ্বলন্ত প্লাস্টিকের গন্ধ ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বিশেষজ্ঞদের মতে বিমানবন্দরের পুরনো বৈদ্যুতিক সংযোগ ও রক্ষণাবেক্ষণের ঘাটতি এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে আগুনের উৎস। বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়, পরে বিকেলে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি, তবে একাধিক কাউন্টার, লাগেজ বেল্ট ও অফিস সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড আবারও প্রশ্ন তুলেছে, দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর কতটা নিরাপদ? এখন সবারই দাবি কঠোর নিরাপত্তা পর্যালোচনা ও আধুনিক ফায়ার সিস্টেম স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে এমন ভয়াবহতা আর না ঘটে।